হ্যাঁ, ঠিকই দেখেছেন, নবান্ন থেকে ডাইরেক্ট ফোন করা হয়েছিল যে বার্ধক্য ভাতা পাচ্ছি কিনা তার জন্য। এখানে আপনারা হয়তো কনফিউজ হচ্ছেন যে হঠাৎ করে আমাকে কেন ফোন করলো। তো আপনাদের পুরোটা ভেঙে বলি। আমার বাবার বয়স বর্তমানে 63 বছর এবং আমি প্রায় 2 থেকে 3 বছর ধরে, মানে যখনই বাবার 60 বছর হয়েছে তারপর থেকেই আমি দুয়ারে সরকার থেকে শুরু করে সমাজ কল্যাণ দপ্তরে বার্ধক্য ভাতার ফর্ম জমা দিয়ে আসছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো তার সুরাহা না হওয়ায় এবং বারবার সমাজ কল্যাণ দপ্তরে খোঁজ নেওয়ার পরেও তারা কোনো সদুত্তর না দেওয়ায় যথারীতি আমি সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করি এবং আমার অভিযোগ জানাই। তারা আমার সমস্ত প্রবলেম নোট ডাউন করে এবং আর্থিক অবস্থার কথা জানতে চায় ফোনেই। এবারে আর্থিক অবস্থার ব্যাপারে আমি একটু পরে আসছি, আপনাদের সেই ব্যাপারটাও বলার আছে কিছু। তো এইখানে যেটা অফিসিয়াল ঘটেছে সেটা আমি আপনাদের একবার সামারাইজ করে দিচ্ছি। সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করি এবং তাদেরকে সমস্তটা জানাই, তারা আমার আর্থিক অবস্থার কথা জানে এবং সরাসরি মুখ্যমন্ত্রী থেকে আমাকে জানানো হয় যে আপনার সমস্ত কথা মানে নোট ডাউন করে নেওয়া হয়েছে এবং আপনার জেলা প্রশাসনকে সেটা ফরওয়ার্ড করে দেওয়া হবে এবং আপনি খুব তাড়াতাড়ি সুরাহা পাবেন। তো সেই অনুযায়ী বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেও আমার কাছে কোনো ফোন বা মেসেজ বা কোনো কেউ যোগাযোগ করেনি। তো আমি বাধ্য হয়ে আবারও বার্ধক্য ভাতার জন্য সমাজ কল্যাণ দপ্তরে খোঁজ নিতে যাই। সেখান থেকে জানানো হয় যে আপনি সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন। আমি বলেছিলাম হ্যাঁ, ফোন করেছিলাম। তো সেখান থেকে বলে যে হ্যাঁ, আপনারটা অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু টাকা ছাড়া হয়নি, তাই আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এটাও আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের জানানো হয়েছিল, আমিই জানিয়েছিলাম। তো সেই রেকর্ডিংও আপনাদের দিয়েছিলাম। তো একটা জিনিস তো হয়েছে যে অ্যাপ্রুভাল পেয়ে গেছি, কিন্তু এখনো পর্যন্ত টাকা পাইনি। তো গত 3-4 দিন আগেই সম্ভবত আমার কাছে একটা ফোন আসে, একটা অফিসিয়াল নাম্বার থেকেই ফোন আসে, ল্যান্ডলাইন নাম্বার। তো হঠাৎ করে ফোন করে জিজ্ঞাসা করা হয় আমাকে, আমি প্রস্তুত ছিলাম না ফোনের জন্য, যে আপনি তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীতে, তো আপনি যেটার জন্য ফোন করেছিলেন সেটা কি আপনার সাথে কোনো খোঁজ খবর কেউ নিয়েছে? আমি বললাম যথারীতি আমার সাথে যা ঘটেছে, যে না, কেউ খোঁজ খবর তো নেয়নি, তবে আমি এরকম সমাজ কল্যাণ দপ্তরে গিয়ে দেখেছি যে অ্যাপ্রুভাল হয়ে গেছে, এরকম বলেছে। দিয়ে তারা বলল যে আমি সেটা জানতে চাইনি, আমি যেটা জানতে চাইছি যে আপনার সাথে কি কেউ যোগাযোগ করেছে বা আপনি কি ভাতাটা পাচ্ছেন। যদিও ভাতাটা আমার নয়, ভাতাটা আমার বাবার, তো আমি বাবার রেফারেন্সের হয়েই আমি কিন্তু কথা বলেছি, বাবার হয়ে আমি কথা বলেছি। তো সেই হিসাবে আমি বলি না, আমি এখনো বাবার অ্যাকাউন্টে টাকা কোনো দেখতে পাইনি। যিনি ফোন করেছিলেন তিনি খুব স্ট্রিক্ট হয়ে কথা বলছিলেন, একজন ম্যাডাম ফোন করেছিলেন। তো তিনি ফোন রাখার আগে এটাও জানালেন যে এটা হয়নি, যখন আমরা আবার ব্যাপারটাকে দেখছি। তো আমার এই জিনিসটা ভালো লাগলো যে একবার আমি যেখানে অভিযোগ করেছি সেই জিনিসটাকে আমার ফেলে রাখা হয়নি, সেটাকে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত মানে অ্যাক্টিভ রয়েছে জিনিসটা। তো আমাকে কিন্তু ফোন করে জানাও হচ্ছে। যাই হোক, এটা ভালো লেগেছে। এবারে আপনারা হয়তো ভাবছেন আমি কেন আবেদন করেছি, যারা বৃদ্ধ, যাদের টাকার অ্যাকচুয়ালি নিড রয়েছে তাদের তো আবেদন করা দরকার, কিন্তু আমি কেন আমার বাবার জন্য আবেদন করেছি। এবারে আপনারা ভাবছেন যে আমি আমার বাবার জন্য কেন বার্ধক্য ভাতার অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, বার্ধক্য ভাতা তো তাদের পাওয়া উচিত যারা একেবারেই যাদের আর্থিক অবস্থা খারাপ, যাদের 60 বছর বয়স হয়ে গেছে, তাদের তো অ্যাকচুয়ালি পাওয়া উচিত। কিন্তু আমি কেন আবেদন করেছি? দেখুন, আমি কোনোদিন আপনাদের আমার আর্থিক অবস্থার কথা জানাইনি, আর আমি পছন্দও করি না এইসব কিছু জানাতে। তো এই ভিডিওটা বানাতে গেলে আমাকে এটা বলতেই হবে, নাহলে আপনারা আমাকে ভুল বুঝবেন। আপনারা হয়তো ভাববেন যে আমার হয়তো কোনো প্রয়োজনই নেই, ফালতু আমি কেন অ্যাপ্লাই করেছি এইসবের জন্য ভাবতে পারেন। হ্যাঁ, তো এখানে একটুখানি বলে রাখা দরকার যে আমার মাসে 8,000 টাকা করে মেডিসিন লাগে, প্লাস 1 মাস 2 মাস অন্তর অন্তর টেস্ট করতে হয়, ব্লাড টেস্ট থাকে বা অন্যান্য টেস্ট থাকে। তো সেগুলোতে আমার 2 থেকে 2.5 বা 3, কখনো 5 এরকম করে লাগে। প্লাস প্রতি মাসে বা 1.5 মাস বা 2 মাস অন্তর 1,500 থেকে 2,000 টাকা করে ডাক্তারের ভিজিট লাগে। প্লাস মাঝে মধ্যে যদি অসুস্থতা বাড়ে সেক্ষেত্রে আলাদা খরচ। তো আমার যে আপনাদের আমি আগেও একটুখানি জানিয়েছিলাম যে আমি মাঝে মধ্যে অসুস্থ হই। তো আমার ক্রোনস ডিজিজ বলে একটা রোগ আছে, তো
তো এই রোগে আমি বিগত 7 বছর ধরে ভুগছি এবং আমার মানে আমি জানি আমাকে বেঁচে থাকতে গেলে আমাকে ইনকাম করতে হবে, ইনকাম ছাড়া আমার কোনো পথ নেই, ঠিক আছে। তো সেই জন্য আমি চেষ্টা করি চারিদিক থেকে যাতে ইনকাম করতে পারি, যাতে আমি স্টেবল হতে পারি, ঠিক আছে। তো আমার বাবারও বয়স হয়েছে, 64 বছর বয়স। আমার বাবা কাঠের কাজ করেন এখনো পর্যন্ত। তো কাঠের কাজ আপনারা বুঝতে পারছেন, 64 বছর বয়সে এসে কাঠের কাজ করেন। কাঠের কিন্তু মালিক নয় বা কোনো দোকান নেই, লোকের আন্ডারে কাজ করে। তো এখনও কাজ করে যাচ্ছেন, আর কাজ না করলেও কোনো উপায় নেই, নাহলে আমি আর কি চলবো না, হ্যাঁ, আমি মুখ থুবড়ে পড়বো। তো বাবার ইনকাম, আমি যা ইনকাম করি সেই নিয়ে গুড়ি গাড়ি মোটামুটিভাবে সংসার চলে। তো যাই হোক, এটা নিয়ে আমি বেশি কথা বলবো না। জাস্ট এটুকুনি বলার, আমার বাবার আর আমার গোটা পরিবারের এই টাকাটার সত্যিই খুব দরকার। আমি বারবার আপনাদের এইরকমই ভিডিওতে বলি যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই 3টে ভাতা খুবই প্রয়োজনীয়, খুবই মানে কি বলবো নিড একটা থাকে মানুষের, এগুলো দিয়ে অনেক সমস্যা মেটে। তো সরকার যাতে তাড়াতাড়ি ব্যবস্থা করে, সেই জন্য আপনারা যেরকম এদিক ওদিক ছুটছেন, হ্যাঁ, বিভিন্ন সোর্স থেকে নিউজ জানার চেষ্টা করছেন, সেরকম আমিও এদিক ওদিক ছুটে বিভিন্ন সোর্স থেকে নিউজ জোগাড় করি এবং নিজের জন্য তো সেটা জানিও এবং সেটা আপনাদেরও জানাই, যাতে আমার সাথে সাথে আপনাদের উপকার হয়। আর আমি সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলাম, এটা জেনে ফোন করেছিলাম যদি কোনো ভেরিফিকেশন হয় আমার কোনো প্রবলেম নেই, আমি তাদের দেখাতে পারবো হ্যাঁ আমার এই অবস্থা, আমার সিচুয়েশান, আমার যা সিচুয়েশান রয়েছে, আমার পাড়া প্রতিবেশী সবাই সব কিছু জানে, ঠিক আছে। তো সবাই সব কিছু দেখতে পাচ্ছে, আমি চাই যে ভেরিফিকেশন হোক, আমার কোনো সমস্যা নেই। তো আমি নির্ভয় হয়েই সেই জন্য আমি সরাসরি মুখ্যমন্ত্রীতে কিন্তু ফোন করেছিলাম। তো আপনাদের যদি এরকম কোনো কন্ডিশন হয়ে থাকে, আপনারাও সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করতে পারেন। আমার বিশ্বাস যে আপনারা অনেকটা সুরাহা পাবেন। দেখুন, আমি যদি সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন না করতাম তাহলে আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু পড়েই থাকতো, যেরকম বাকি সবার পড়ে রয়েছে, ঠিক আছে। কিন্তু আমারটা অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। জানি না তারা হয়তো ভিতরে কিছু ভেরিফিকেশন করেছে বা এখান থেকে কিছু ডেটা হয়তো কালেক্ট করেছে, কারোর সাথে হয়তো কথা বলেছে, হয়তো জেনেছে হ্যাঁ এদের সত্যি নিড রয়েছে টাকার, হয়তো সেই জন্য হয়তো অ্যাপ্রুভ করেছে। যাই হোক, এতে আমার কোনো সমস্যা নেই। আর আপনাদেরও যদি এরকম কোনো সমস্যা না থাকে, আপনারাও সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করতে পারেন, জানাতে পারেন। তবে এটা মাথায় রেখে জানাবেন যে হতে পারে ভেরিফিকেশন আপনাদের হতে পারে এলাকায়, ঠিক আছে, যে জানতে পারে যে আবেদনটা করেছে বা সরাসরি মুখ্যমন্ত্রীতে যে জানিয়েছে সে আসলেই পাওয়ার যোগ্য, তো এটা কিন্তু হতে পারে, কিন্তু সবসময় হয় না। এটা আপনারা মাথায় রেখেই করবেন, সরাসরি মুখ্যমন্ত্রীতে যদি ফোন করেন যে আপনার ভেরিফিকেশন হবে, বাড়িতে লোক আসতে পারে, ঠিক আছে। যদি আপনাদের আর্থিক অবস্থা ভালো হয় তাহলে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করার দরকার নেই, ফোন করবেন না। ভেরিফিকেশন হলে কিন্তু আপনাদের রিজেক্ট হয়ে যেতে পারে। যদি দেখেন আপনাদের আর্থিক অবস্থা সত্যিই খুব খারাপ, তাহলে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে আপনাদের অভিযোগ কিন্তু জানাতে পারেন, অনেকটা কাজ হয়। আমার যেটুকুনি হয়েছে আপাতত অ্যাপ্রুভ তো হয়ে রয়েছে, এটুকুনি জানতে পেরেছি, এরপরে দেখা যাক কী হবে। যাই হোক, আমাকে ঘুরিয়ে ফোন করেছিল, এটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, তারা যে আমার ব্যাপারটা এখনো পর্যন্ত দেখছে, হ্যাঁ আমার ব্যাপারটা ফলো আপে রেখেছে, এটা আমার খুব ভালো লেগেছে। আর আমার শারীরিক অবস্থার কথা আমার বলতে ভালো লাগে না, কারণ এটা বললে আমি আরও ডিপ্রেশনে চলে যাই, ঠিক আছে। আমি যতটা চাই যাতে সুস্থ মানুষের মধ্যে যেরকম থাকে সবাই, নর্মাল যেরকম মানুষ থাকে সেরকমই থাকার আমি চেষ্টা করি, কিন্তু শরীর যখন সঙ্গ না দেয় তখন আর কিছু করার থাকে না। আপনারা আশীর্বাদ করবেন। আগেও আমি অন্যান্য ভিডিওতে বলেছি যখন আমি অসুস্থ ছিলাম যে আপনারা আশীর্বাদ করবেন, হয়তো আপনাদের আশীর্বাদ থেকে আমার কিছু উপকার হতে পারে। তো ভিডিওতে যেটুকুনি ইনফরমেশান দেওয়ার ছিল আপনাদের দিয়েছি। আর আমার বিষয়ে যেটুকুনি বাড়তি কথা বলেছি সেটা যদি আপনাদের কাছে টাইম ওয়েস্ট মনে হয় তাহলে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদিও আমার এটা বলার খুব প্রয়োজন ছিল, নাহলে আপনারা আমাকে ভুল বুঝতে পারতেন যে আমি আমার দরকার নেই তবুও টাকা নিচ্ছি বা আবেদন করেছি কেন, এইসব বিষয় আপনাদের মাথায় হয়তো আসতে পারতো, সেই জন্য এটাকে আমি ক্লিয়ার করে দিলাম। যাই হোক, আশা করব আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যতদূর আপনাদের ইনফরমেশন পেরেছি আমি দেওয়ার চেষ্টা করেছি, ভবিষ্যতেও চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করা যাক। দেখা হচ্ছে আরও কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে।